শীতকালের একটি জনপ্রিয় পিঠা হলো চুষি পিঠা, চুই পিঠা বা সেউই পিঠা। তো আমরা সিরাজগঞ্জের মানুষ এই পিঠাকে কিন্তু আমরা সেউই পিঠা নামেই ডাকি। তো কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে, চুষি পিঠা রেসিপি। তো একদম সহজ পদ্ধতিতে কীভাবে আপনারা চুষি পিঠা তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমে আমি এইখানে গরম পানিতে লবণ দিয়ে পানিটা ফুটিয়ে এলে এখানে এক বাটি চালের গুঁড়ি আর সামান্য হাফ কাপের মতো এখানে ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। তো ডো থেকে অল্প একটু নিয়ে আমি এইভাবে ছোট ছোট দানা আকারে করে নিচ্ছি, নিয়ে এইভাবে বানিয়ে নিব। তো অনেকে যারা পারেন না সঠিক পদ্ধতিতে এই সেই পিঠাটা বানাতে, তারা কিন্তু এইভাবে করে বানিয়ে নেয়। তো এটা কিন্তু অনেক সময় লাগে, যারা পারে না তারা কষ্ট করে এইভাবেই কিন্তু বানায়। তো অনেকেই দেখছি অনলাইনে ইউটিউবে কাঁচি দিয়ে বিভিন্ন পদ্ধতিতে বানায়। তো সেভাবে বানাতে গেলে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো অনেকেই যে পদ্ধতিতে পারে সেই পদ্ধতিতেই বানানোর চেষ্টা করে। তো আমি যেহেতু এই পিঠাটা খুব ভালোভাবে বানাতে পারি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আগে যেভাবে নানি দাদিরা বানাতো, তো সেইভাবেই কিন্তু আমি পিঠাটা এই যে বানাতে পারি। তো আমি এইভাবেই কিন্তু এই পদ্ধতিতেই কিন্তু আমি এই চুষি পিঠাটা বানিয়ে থাকি। তো যারা এই পদ্ধতিতে পিঠাটা বানাতে পারে না, তাহলে প্রথম পদ্ধতিটা আপনারা অবলম্বন করে পিঠাটা বানিয়ে নিতে পারেন। যে কাঁচি দিয়ে যেভাবে পিঠাটা বানান সেক্ষেত্রে কিন্তু পিঠাটা বানাতে অনেকটা সময় লেগে যায়। তো আপনারা ওইভাবে বানাইলে কিন্তু সময়টা অনেক বেঁচে যাবে। আর আপনারা অনেকেই বলতে পারেন যে এত কষ্ট করে বানানোর কি আছে, বাজারেই তো কিনতে পাওয়া যায়। তো বাজারেরগুলো আর এইগুলো কিন্তু সেম হয় না, আপনারা একটু ভালোভাবে দেখবেন। বাজারেরগুলোর থেকে হাতে বানানোটা কিন্তু অনেকটাই মজা লাগে আর অনেকটাই দেখতেও সুন্দর হয়। আর বাড়িতে বানানো যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত হয়, তাই আমরা বাড়িতেই বানানোর চেষ্টা করি। তো এইভাবে আমি এই পদ্ধতিতেই সমস্ত পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এটা আমি একটু শুকিয়ে রান্না করব, যার কারণে আমি একদিন একটু কড়া রোদে একদিন আমি এই যে ভালোভাবে শুকিয়ে নিয়ে চলে আসছি। তো এই যে একদিন রোদে দেওয়ার পরে আমার পিঠাগুলো এরকম হয়েছে। তো এখন আমি চলে যাচ্ছি রান্নাতে। তো তার জন্য আমি প্রথমে এখানে ২ লিটার দুধ ভালোভাবে এই যে জাল করে নিয়েছি। তো দুধটায় এখন আমি কিছু উপকরণ যোগ করব। তো তার জন্য প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, আর ২টো তেজপাতা, ৩টা এলাচ আর ২ টুকরো দারুচিনি। আর এখানে আমি মিছরি ব্যবহার করেছি ২ টুকরো, দিয়ে এটা ভালোভাবে ফুটে আসলে আমি এখানে পিঠাগুলো কিন্তু এখানে দুধের মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো কিন্তু এক পাশ থেকে ছাড়তে হবে আর অন্য দিক থেকে একটু নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কিন্তু সবগুলো একসাথে লেগে যেতে পারে। তো এখানে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ১ থেকে ২ মিনিট একটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিয়ে এখানে আমি থেতো করা নারিকেল দিয়ে দিব। নারিকেলটা দিয়ে আরও আলতোভাবে নেড়ে চেড়ে আমি ২ থেকে ৩ মিনিট জাল করে পিঠাগুলো একদম সিদ্ধ করে নিয়ে এখানে আমি খেজুর গুড় দিয়ে দিব ১ কাপ। তো যে পরিমাণে মিষ্টিটা খান সেই পরিমাণেই অ্যাড করে দিবেন এখানে। আর গুড়টা শেষে দিচ্ছি, কারণ অনেক সময় দুধটা ফেটে যায় গুড়ের কারণে অনেক আগে দিলেই। তো যার কারণে গুড়টা দিয়েই একটা বলক চলে আসলে আমি কিন্তু পিঠাটা এই যে নামিয়ে নিব। তো অনেকেই পিঠাটা ঠান্ডা করে খেতে পছন্দ করেন, অনেকে আবার গরম গরম খায়। তো যার যেরকম পছন্দ সেভাবেই এখন খেয়ে নিতে পারবেন। তো পিঠাটা দেখতে যেমন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা এই সহজ পদ্ধতিতে এই চুষি পিঠার রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই সহজ পিঠার রেসিপিটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।